পুরো সিঙ্গারার মতোই লাগছে, তবে উপরটা কিন্তু বেশ দারুণ ডিজাইনের লাগছে। জন্য কিন্তু মনে হবে না যে সিঙ্গারা, যেরকম তোমাদের ওই চুল মানে বাঁধা হয় ঠিক ওই রকমই যেন মনে বেনুনি হচ্ছে। বেনুনি। এই দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে পুরটা। দেখুন কালারটা কত সুন্দর কালার এসেছে। আর একটাও টিফিন কিন্তু খুলে যায়নি, এই যে মুড়েছি এই জায়গাটা কিন্তু খোলেনি একটু। ভালোই মচমচে হই। একদম মচমচে। দেখুন ভাঙতে কিন্তু ধোঁয়া বেরোচ্ছে একদম। এটা সস দিয়ে খেতে কিন্তু দারুণ লাগবে। নমস্কার বন্ধুরা, জবা ভিলেজ কুকিং চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা আজকে আমি বিকেল বা সন্ধ্যার একটা স্ন্যাক্স বা নাস্তা আপনাদের সাথে আমি শেয়ার করব, যেটা খেতে ভীষণ মজার হয়, দেখতেও কিন্তু দারুণ, স্বাদে কিন্তু অতুলনীয়। তো সেটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। তো তার জন্য এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি। প্রথমে আমি এই ময়দাটাকে মাখিয়ে নেব। আর আপনারা এই রেসিপিটা যদি বানান বারবার কিন্তু বানাতে ইচ্ছা করবে। তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। চলুন প্রথমে ময়দাটাকে মেখে নিই। তো রেসিপিটা কি ভেজ হবে নাকি নন ভেজ হবে? নন ভেজ, ভেজ নয়। তো মানে একটা পুরো বানাবো, সেই পুরটাও আপনাদেরকে দেখাবো আমি কিভাবে বানাই। তো দারুণ টেস্ট হয় এই স্ন্যাক্সটা, প্রচুর টেস্ট, মানে বলার বাইরে। ময়দার মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দেবো অল্প একটু সাদা তেল। এবারে সুন্দর করে একটু ময়াম দিয়ে নেব। ময়দাটাকে খুব সুন্দরভাবে ময়াম দিয়ে নিয়েছি। এই দেখুন মুঠি করলে কিন্তু ভাঙছে না। তো এবার অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। দুটা কি শক্ত থাকবে নাকি? না, একদম শক্ত নয় আবার একদম নরম নয়। এবার সেটা সেই বুঝে জলটা দিতে হবে। আচ্ছা, আপনারা তো অনেকেই আছেন বিকালে বা সন্ধ্যায় বাইরে থেকে খাবার কিনে খান, মানে এই স্ন্যাক্স টাইপেরই কিছু। তো এইভাবে যদি ঘরে বানান তাহলে কিন্তু টাকাটাও অনেকটাই বেঁচে যাবে। আর বাইরে কিন্তু অনেক রকম কিছু দিয়ে বানানো হয়, আর ঘরে কিন্তু পুরো স্বাস্থ্যকরভাবে বানিয়ে আপনারা খেতে পারবেন। তো এই রেসিপিটা দেখে একবার আপনারাও বানাবেন বাড়িতে, দেখবেন খেতেও কিন্তু ভালো লাগবে আর স্বাস্থ্যও ভালো থাকবে। ময়দাটাকে মেখে একটা ডো তৈরি করে নিয়েছি। বেশি নরমও করিনি আবার বেশি শক্তও করিনি। এবার অল্প একটু তেল আমি ওপর থেকে দিয়ে দেবো। ঢাকা দিয়ে এবার রেস্টে রেখে দেবো। চলুন ততক্ষণ উনুনের কাছে যাই, পুরটাকে তৈরি করে নেব। এখন আমি পুরটা তৈরি করব, তার জন্য কড়াইতে দিয়ে দেবো সরষের তেল। তেলের মধ্যে প্রথমেই দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, প্রথমে এই কাঁচা লঙ্কা পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নেব। এখন দিয়ে দেবো 1 চামচ আদা রসুন বাটা। আবার একটু ভেজে নেবো যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তো এখানে আমি কিছুটা ক্যাপসিকাম নিয়ে নিয়েছি, এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি, এটাকেও দিয়ে দিচ্ছি, হালকা একটু ভেজে নেব। আপনারা যারা নিরামিষ খান, মানে মাংস খান না, তারা কিন্তু এই পুরটা কিন্তু নিরামিষও বানাতে পারবেন। তার মধ্যে রসুন, মাংস আর পেঁয়াজটাকে স্কিপ করে অন্য কোনো সবজি দিয়ে এই পুরটাকে তৈরি করে নিতে পারবেন। তো বন্ধুরা ক্যাপসিকামটা দেওয়ার পরেও হালকা করে আমি ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো চিকেন। এখানে আমি চিকেন 250 গ্রাম নিয়েছি, বোনলেস চিকেন। তো একদম এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর আজকে কিন্তু কোনো কাটাকুটি আমি দেখাইনি, একেবারে সরাসরি কেটে নিয়ে আমি রান্নাটা করতে বসেছি। তো এটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। যদি বাচ্চাদের জন্য বানান তাহলে কিন্তু লঙ্কা গুঁড়োটা দেবেন না। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো টমেটো সস। 1 চামচ মতো এখানে টমেটো সস দিয়ে দিচ্ছি আমি। তো এবার খুব ভালোভাবে সমস্ত কিছু কষিয়ে নেব। পুরটা প্রায় হয়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা কুচি, দিয়ে দেবো লেবুর রস। আপনারা চাইলে লেবুর রসের বদলে ভিনিগারও দিতে পারেন। আর দিয়ে দেবো অল্প একটু গোলমরিচ গুঁড়া, 1 চামচ মতো। তো
এবার সব কিছু মিশিয়ে নিয়ে নামিয়ে নেব। এই দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে পুরটা। পুরটা কিন্তু এখন আমার পুরোপুরি তৈরি হয়ে গেছে। তো এবার আমি এই পুরটাকে নামিয়ে নেব। তো যে ময়দার ডোটাকে আমি আগে থেকে রেস্টে রেখে দিয়েছিলাম সেটাকে আবার একটু আমি মেখে নেব। এবার এই ডো থেকে আমি লেচি কেটে নেব। যেমন আমি পরোটা করি সেরকম একটু লেচি কেটে নেব। এবার বেশি বড় কিন্তু লেচি কাটবো না, ঠিক এইরকম কাটলেই হবে। এই টিফিনটা বানানোর জন্য এখানে আমি একটা লেচি নিয়ে নিয়েছি। এবার অল্প একটু ময়দা ছড়িয়ে প্রথমে আমি বেলে নেব। বেশি পাতলা করে বেলবো না, আবার বেশি মোটা করেও কিন্তু বেলবো না। আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কেমন বেলতে হবে, দাঁড়ান। দেখুন লেচিটাকে আমি ঠিক এরকম গোল করে বেলে নিয়েছি আর থিকনেসটা আমি এরকমই রেখেছি। এবার একটা ছুরি নিয়ে আমি ঠিক এইভাবে কেটে নেব মাঝখান বরাবর। আর এই মাঝখান বরাবর আমি পুরটা দিয়ে দেবো। এটা কি ডিজাইন হবে নাকি? হ্যাঁ, ডিজাইনই করব, দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। তাহলে এটা সময়ের ব্যাপার আছে তো? হ্যাঁ, একটু সময় লাগবে, তবে মানে যখন খাবো তখন কিন্তু পুরো সময়ের কথাটা ভুলেই যাব যে সময় আমার লেগেছিল। এখানে অল্প একটু আমি জল দিয়ে দেবো। এইভাবে একটুখানি চেপে নেব, এতে করে কিন্তু পুরটা আর বেরিয়ে যাবে না। আবারও ছুরিটাকে আমি নিয়ে নিলাম। এবার এই ধার থেকে এইভাবে আমি সরু সরু করে কেটে নেব। এটা কি ডিজাইন হবে, পাখি নাকি? না না, পাখি নয়, দেখতে থাকুন শুধু ডিজাইনটা, দারুণ একটা ডিজাইন হবে। এই জায়গাটাতেই হয়তো একটু সময় বেশি লাগে, তবে খাওয়ার সময় কিন্তু সময়ের কথাটা ভুলেই যাব। মানে খাওয়ার থেকে আমার মনে হয় দেখতে বেশি ভালো হবে। হ্যাঁ, দেখতে বেশি ভালো লাগবে। ওইদিকেও কি এরকম কাটা হবে? হ্যাঁ, এই সাইডটাও ঠিক একইভাবে আমি কেটে নেব। কি যে বানাবে তুমিই জানো। শুধু দেখতে থাকুন। এদিকটাও ঠিক আমি একইভাবে কেটে নিয়েছি। এবার এই সাইড থেকে প্রথমে একটা এরকমভাবে তুলে নিচ্ছি আমি। এইভাবে একটু পেঁচিয়ে নেব। দেখুন পেঁচানোর পরে কিন্তু দেখতেও ভালো লাগছে। এবার এই সাইড থেকে এর ওপরে আমি দিয়ে এইভাবে একটু চেপে দেব। আবার এই সাইড থেকে নেবো, মানে একবার এই সাইডে একবার এই সাইডে, এটাও ঠিক এইভাবে পেঁচিয়ে নেব। আচ্ছা, তার মানে এটা পুরো তো মানে ওই সিঙ্গাড়ার মতো খানিকটা হয়তো দেখতে লাগবে, তাই তো? না, সিঙ্গারার মতো দেখতে হয়তো খানিকটা লাগবে না, দেখতে অন্যরকমই লাগবে, তবে সিঙ্গারাও বলা যেতে পারে। ঠিক একবার আছে, এই বানাও, আমি তো সাইডে দেখছি, একবার ওই, হ্যাঁ সবই দেখতে পাবো, কোনো অসুবিধা নেই, আমিও আছি। একবার এই সাইডে করব, একবার ওই সাইডে করব। দেখুন পেঁচানোর পরে দেখতেও কিন্তু ভালো লাগছে। এইরকম ভাবে যদি ডিজাইন করে বাচ্চাদেরকে স্ন্যাক্স ঘরে তৈরি করে দেওয়া যায়, তারা কিন্তু মজা করে খেয়ে নেবে। বাইরে থেকে খাওয়ার কথা কিন্তু বায়নাই করবে না। আর স্কুলে নিয়ে গেলে তো বাচ্চারা প্রথমে তোর বন্ধু বান্ধবকে দেখালে হ্যাঁ। বলবে মা কি বানিয়ে দিয়েছে এরকম হ্যাঁ, ডিজাইন। একদম একদম। তো এইভাবে কি পুরোটা এরকম দিতে হবে? হ্যাঁ, পুরোটা এইভাবে একবার এই সাইডে একবার ওই সাইডে এইভাবে পেঁচিয়ে পেঁচিয়ে পুরো কভার করতে হবে। তাহলে পুরোটা বানাও, তারপর না হয় দেখছি কেমন হয়। হ্যাঁ একদম। দেখুন দুধ হাত থেকে কিন্তু সবগুলো আমি মুড়ে নিয়েছি। তো এই সাইডটা কিন্তু দেখতে বাজে লাগছে, এইভাবে আমি একটু চেপে দিলাম। এবার একটা ছুরি নিয়ে এই সাইডটা আমি কেটে দেবো, এতে করে কিন্তু দেখতেও সুন্দর লাগবে।
দেখুন, আপনাদেরকে দেখাচ্ছি দেখতে কতটা সুন্দর লাগছে। দেখ, আপনাদের কেমন লাগলো ডিজাইনটা অবশ্যই কিন্তু আমাকে জানাবেন কমেন্টে। পুরো সিঙ্গারার মতোই লাগছে, তবে উপরটা কিন্তু বেশ দারুণ ডিজাইনটার লাগছে। জন্য কিন্তু মনে হবে না যে সিঙ্গারা, যেরকম তোমাদের ওই চুল মানে বাঁধা হয় ঠিক ওই রকমই যেন মনে হচ্ছে। বেনির মতো যেমন করা হয় ঠিক সেরকমই হয়েছে, তবে সিঙ্গারা বলে কিন্তু মনে হচ্ছে না ডিজাইনটার জন্য। ঠিক আছে, তাহলে একটা কাজ করো, এরকম বাকিগুলো বানিয়ে নাও, তারপর না হয় আবার দেখো, কারণ এগুলো দেখতে সময়ও লাগছে। আপনাদেরকে আমি দেখাবো। ঠিক আছে, হ্যাঁ, বানাতেও একটু সময় লাগছে, তবে আমি বানিয়ে নিই, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, তাহলে তুমি বানাও। হ্যাঁ, বন্ধুরা 6টা টিফিন বানানো হয়েছে, এতেই সন্ধ্যা হয়ে গেছে। তো এখনো 4টে লেচিও আছে, আবার কিছুটা পুরো আছে। এই দেখুন, কিছুটা পুরো কিন্তু আছে, আবার 4টে লেচিও আছে। তো এগুলো ঘরে আমি বানিয়ে খেয়ে নেবো পরে, না আমি না, সবাই মিলে। তো এইগুলোই আমি ভেজে নেব। তো প্রথমে এই উনুনটা জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আমি। আবার কড়াইটা কিন্তু গরমও হয়ে এসছে, এবার আমি তেল ঢেলে নেবো। আসলে অনেকটাই মানে হ্যাঁ, লেট হয়ে গেল, বানাতে বেশ অনেকটাই সময় লেগে গেছে। হ্যাঁ, আর আজকে উঠতেও আমাদের একটু দেরি হয়েছে। আর আপনারা তো অনেকেই জানেন আমার ছোট বাচ্চা আছে, তো সেও কিন্তু এই সন্ধ্যা হয়ে আসছে, এবার কান্নাকাটি করবে। থাক, 4টা না হয় পরে বানিয়ে খেয়ে নেওয়া যাবে। হ্যাঁ, আর বাড়িতে একটু কাজ হচ্ছে, সেই কারণেই আজকে একটু লেট হয়ে গেছে উঠতে। এখন তেল গরম হয়ে গেছে, এবার আমি এই টিফিনগুলো তেলে দিয়ে ভেজে নেব। তবে আপনাদেরকে আগে থেকে একটুখানি দেখিয়ে দিই, কারণ আমি তাড়াহুড়োর মধ্যে কিন্তু আপনাদেরকে দেখাইনি টিফিনটা বানানোর পরে। দেখুন, দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে। আমি কিন্তু বসে বসে সবগুলোই দেখেছি। হ্যাঁ, তো একে একে এবার তেলের মধ্যে ছেড়ে দেব। এটা ভাজতে কি অনেকক্ষণ লাগবে নাকি? এটা তাড়াতাড়ি হয়ে যাবে? তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। এরকম মাঝারি তেলে দিতে হবে, মানে হ্যাঁ, মাঝারি আঁচটাই রাখতে হবে। গরম তেল, বেশি গরম তেলে কিন্তু দেওয়া যাবে না। দেখো যদি সবগুলো হবে। সবগুলো তো মনে হচ্ছে হবে না, 3টে দেবো না কি ভাবছি। 3টে থাক, 3টেই থাক, তাহলে বাকি 3টে আবার পরে ভেজে নেব। তো এবারে এটাকে উল্টে আমি ভেজে নেব। দেখুন কত সুন্দরভাবে কিন্তু এক সাইডটা হয়ে আসছে। আচ্ছা, এটা কি হালকা ভাজা হবে না একদম লাল করে ভাজা হবে? না না, বেশি লালও হবে না, আবার বেশি হালকাও হবে না, জাস্ট একটু কালার চলে আসলেই কিন্তু আমি তুলে নেব। আর বন্ধুরা, একটু একটা দুটো পোকাও দেখা যাচ্ছে। আসলে লাইটটা জ্বলছে আর চারিদিকে একটু মানে গাছ আছে, আর সন্ধ্যা হয়ে এসছে, যত পোকা সব এই লাইটের কাছে। একটা দুটো পোকা এখানেও পড়ে গেছে। ঘরের ভিতর বাইরে যেখানে লাইট জ্বলছে, মোটামুটি লাইটের চারিপাশে পোকা একদম ঘুর ঘুর করছে। এরকম পজিশন কিছু করারও নেই যে আলাদা জায়গায় কোথাও বসিয়ে দেবো, তেও হবে না, কারণ তাহলে আর দেখা যাবে না। এই দেখুন, কিছু কিছু পোকা তেলের মধ্যে পড়ে গিয়ে সঙ্গে সঙ্গে মরে গেছে। তো এরকম উল্টে পাল্টে কিন্তু একটু লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, টিফিনগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, আর দেখুন কালারটা কত সুন্দর কালার এসেছে। আর একটাও টিফিন কিন্তু খুলে যায়নি, এই যে মুড়েছি এই জায়গাটা কিন্তু খোলেনি একটু। এবার আমি তেল ঝরিয়ে তুলে নেব। দেখুন 6টা টিফিন আমার ভাজা হয়ে গেছে, আর দেখতে কতটা সুন্দর লাগছে। এই দেখুন, ডিজাইনটা খুব সুন্দর হয়েছে, তাই না? তো আমি এগুলো ভাজতে ভাজতে কিন্তু যে বাকি 4টে ছিল সেগুলোও কিন্তু তৈরি করেছি, তবে এই ডিজাইনের বানাইনি, একটু অন্যরকম ডিজাইনের বানিয়েছি। আপনাদেরকে একটু দেখাই। এই দেখুন এত পোকা। তো এইরকম ডিজাইনের কিন্তু আমি বানিয়ে নিয়েছি। তো আপনারা যদি এরকম ডিজাইনের কোনো স্ন্যাক্স দেখতে চান, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, তাহলে কিন্তু আমি এরকম ডিজাইনের আপনাদেরকে ভিডিও আমি শেয়ার করে দেব। কি গো, ভালো লাগছে ডিজাইনগুলো? এই ফুলটা ভালো লাগছে দেখতে। হ্যাঁ,
এই রোলটাও ভালো হয়েছে। এটা হচ্ছে পুর পিঠার মতো করতে গেছি, তবে একটু বড় করে বেলে নিয়েছিলাম, সেই জন্য এরকম লাগছে, তবে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। তো আপনারাও জানাবেন কিন্তু, আর যদি এরকম যদি পিঠে মানে এইরকম যদি ডিজাইনের স্ন্যাক্স দেখতে চান অবশ্যই আমাকে জানাবেন। তো একটা আমি ভাঙবো, চলুন। ভালোই মচমচে হয়েছে। একদম মচমচে, দেখুন ভাঙতে কিন্তু ধোঁয়া বেরোচ্ছে একদম। এটা সস দিয়ে খেতে কিন্তু দারুণ লাগবে। আমি প্রথমে একটু শুধু মুখে খাই। একদম গরম গরম সন্ধ্যাবেলাটা একদম জমে যাবে। তো আজকে এই সন্ধ্যায় চিকেন দিয়ে এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে অনেক অনেক শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরে কোনো নতুন রেসিপি নিয়ে, ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর সাবধানে থাকবেন। আরেকটা কথা, যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।